হ্যালো ভিউয়ার্স, কে কে নতুন সৌদি আরব আসতে চলেছো? যদি সৌদি আরব আসো দেখে নাও কাজগুলো। এই যে ফর্সা মরসা ডুগি তাবলা সব কিছু গুটাতে হবে আজকে। আর সকাল থেকে সন্ধ্যা অবধি কী কাজ করছি সেগুলোই দেখাবো। যারা নতুন আসতে চলেছো তারা বুঝতে পারবে যে সৌদি আরব এসে কী কাজ করতে হবে। এটা কোম্পানির কাজ নয়, এটা হচ্ছে ফার্ম হাউসের কাজ। তো সারাদিন কী কী কাজ করব সেগুলোই আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যারা নতুন আসছো তারা বুঝতে পারবে যে সৌদি আরবের ফার্ম হাউসের কাজে কী কী কাজ থাকে। বেশিরভাগ মানুষ সৌদি আরব আসে এই ফার্ম হাউসের কাজেই। কোম্পানির কাজ দেখবে সাপ্লাই কোম্পানিতে পড়েছে, টিকতে পারে না, কিন্তু এই ফার্ম হাউসের কাজে শুধু কপিল ভিসা, কপিলে ভালো যদি হয় তাহলে দেখবে যে 4 বছর 5 বছর 6 বছর যতদিন ইচ্ছে ততদিন থাকে মানুষ। কিন্তু এই কাজেই বেশি মানুষ আসা যাওয়া হয়, দেখতে পাই তো। আর তাছাড়াও অনেক কাজ আছে, সেসব কাজগুলো সম্বন্ধে আমি পরে ভিডিওতে বলে দেবো। তা আগে এই কাজগুলো করে নিয়ে আজকে দেখাই তোমাদেরকে যে ফার্ম হাউসের কাজগুলো আসলেই কেমন হয় আর কী কী করতে হয়। এদিকে ফর্সাগুলোকে গুটিয়ে রেখে দিলাম, পাঁচিলের এক সাইডে গুটিয়ে রেখে দিই, কেননা অন্য জায়গাতে আগে বইয়ে নিয়ে যেতে হতো, কিন্তু এখন নিয়ে যেতে হয় না। কেননা এখানে এখন চালা নামিয়ে দিয়েছে, একটা বারান্দায় যে চালা, সেই চালাটা খুব সুন্দর করে করেছে। এমনকি আমাদের দেশের মতোই খুঁটিগুলো দিয়েছে, কাঠের খুঁটি, আর ওপরে দিয়েছে খেজুর পাতার ছাউনি, তার উপরে আবার তিরপল। তো খুব সুন্দর সিস্টেম। এরা খেজুর পাতার ছাউনি দিয়ে থাকতে বেশি ভালোবাসে, তাই এরকম করে চালাটাকে তৈরি করেছে। আর এইখানেই এখন ফর্সাগুলো রাখা হচ্ছে। শীতকালে একটু পানি হয়, কিন্তু এই পানিতে কোনো কিছু অসুবিধা হয় না কেননা এখানে যে হিসাবে তিরপল থাকে এটা অনেক পুরু, সেই জন্যে পানি কখনোই চুয়ায় না। তাই এখানে ফর্সাগুলোকে রেখে দিলাম। এখন দরজার তালাটা লাগাতে হবে। এই যে তালাটাগুলো ছেড়ে গেছে, তো আগের তালাটা ভালো ছিল না, সেই জন্য এই যে এখানে ফেলে রেখে দিয়েছি। আর এই তালাটা এখানে লাগাবো। এখানকার তালাগুলো খুব সুন্দর। এই যে মেশিন আছে, এই মেশিন দিয়ে স্ক্রুটা ভরে দেবো। এই যে দেখো কত সুন্দর চলছে মেশিনটা। এখন জুম্মার নামাজের সময় হয়ে গেছে, রাস্তায় একে একে লোক যাচ্ছে, আর আমিও রোদে বসে আছি। এবার আমিও রওনা দেবো, কেননা একটু একজনের জন্য বসে আছি, টাইম দিচ্ছি। সে চলে এলে পরেই চলে যাব মসজিদ। তো একে একে দেখো রাস্তা দিকে লোক যাচ্ছে, দুই একটা করে, এমনকি গাড়িও যাচ্ছে অনেক। এখন চলে এলাম জুম্মা মসজিদের সামনে। সামনে যে বাসটা দেখতে পাওয়া যাচ্ছে এটা উমরা হজ করার উদ্দেশ্যে বেরিয়েছে। সামনে একে একে লোক বেরিয়ে যাচ্ছে গাড়ি থেকে, অনেক গাড়ি এখানে লেগে আছে। সামনেই মসজিদ, আর মসজিদের সামনে পার্কিং, পেছু দিকেও পার্কিং। তো এখানে গাড়িতেই গাড়ি আর লোকে লোকারণ হয়ে থাকে। এখানকার মসজিদগুলো একটা করে মিনার থাকে, যেমন দেখতে পাওয়া যাচ্ছে সামনেই একটা মিনার। আজকে মসজিদে খরগোশ বিক্রি করতে নিয়ে এসেছে। তো আমরা অনেকেই জানি যে সৌদি আরবের সাপ্তাহিক হাট বসে, যেখানে জুম্মা মসজিদ থাকে, সেখানে শাক সবজি তো বিক্রি করেই করে। এখানে এই যে খরগোশগুলো কত মোটা মোটা, দেখে মনে হচ্ছে যে বড় নেংটি ইঁদুর, কিন্তু আসলে নেংটি ইঁদুর নয়, এগুলো হচ্ছে খরগোশ। তো এক একটা খরগোশ মোটামুটি 1 থেকে 2 কেজি করে ওজন হবে। এই খরগোশগুলো বিক্রি করছে। অনেক সৌদি আছে যে সৌদিগুলো এখানে থেকে খরগোশগুলো কিনে নিয়ে যায় আর মাংস খায়। খরগোশের মাংস খাওয়া হয়। এই যে এখানেও অনেক সাদা সাদা খরগোশগুলো ভরা আছে খাঁচার মাধ্যমে। এমনকি হাঁস মুরগি এখানে কিছু বিক্রি করে। সাপ্তাহিক হাটে শাকসবজি তো বিক্রি আছেই। এই যে সামনেই দেখা যাচ্ছে মুরগিটাও এখন দাম দর হচ্ছে। এদিকে খাঁচার মধ্যে ভরা আছে অনেক মুরগি। সামনের দিকে সব খদ্দের দাঁড়িয়ে আছে, যারা দেখছে একে একে কিনছে ভাই ক্রেতা। আর এদিকে সামনে দেখো শাকসবজি এখানে কিছু কিছু রেখেছে। এখন বাজছে 4:30। 4:30টার সময় এলাম। এই মেশিন দিয়ে এই মেঝেটাকে ঝেঁটিয়ে দিতে হবে। সকালবেলাতে কিছু কাজ করেছিলাম, আর কিছু কাজ বাকি আছে। যখন ইচ্ছে হবে তখন এইসব কাজ করা যাবে, কেননা ফার্ম হাউসে যখন লোক থাকে তখন সাথে থেকে কাজ করতে হয়, আর ফার্ম হাউসে যখন লোক থাকে না তখন নিজের ইচ্ছা মতো কাজ করা যায়। যেমন এখন 4:30টার সময় এসে আবার মেঝেটাকে ঝেঁটিয়ে দিচ্ছি। আর মনে যদি করতাম যে রাত্রেবেলায় করবো, তা কোনো সমস্যা হতো না। তাই এখন বসে আছি বিকেলবেলায়, তো বিকেলবেলাতেই ঝেঁটিয়ে দিই। রাত্রেবেলায় ঘুমানো হবে, এমনিতেই দুপুরবেলাতে এক ঘুম হয়ে গেল। এই যে দেখো ফার্ম হাউসের যে সোফাগুলো আছে, এই সোফাগুলো একটু একটু সরিয়ে নড়িয়ে একটু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। এটাই হচ্ছে কাজ। আর আমরা অনেকেই মনে করি যে সৌদি আরব মানে প্রচুর কষ্ট, কিন্তু আসলেই কষ্ট নয়। যখন ইচ্ছা হবে তখন কাজ করা যাবে। তবে হ্যাঁ, কারো কাজ যদি করা হয় তাহলে একটু তো রুলস মেনে চলতেই হবে, কেননা পরের কাজ করছি, নিজের তো আর কাজ করছি না। নিজের কাজ করলে সেটা নিজের ইচ্ছে মতো। তবে ফার্ম হাউসে তবুও নিজের ইচ্ছা মতো চলা যায়। তো বন্ধুরা, আজকের মতো ফার্ম হাউসের কাজ তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কী কী কাজ করলাম। তো কার কার এই ভিডিওটা ভালো লাগলো? অনেকেরই হয়তো ভালো লাগবে, অনেকেরও হয়তো বিরক্তও লাগবে যে কী কাজ দেখাচ্ছে সৌদি আরব যে। তা আসলে সৌদি আরবে এরকমই কাজ হয়, তাই অনেকেরই জানা আছে, আবার অনেকেরই জানা নেই, তাই এই ভিডিওটা বানালাম।
যদি কেউ নতুন আসতে চাও তাহলে বুঝতে পারবে যে এরকম করে কাজ করতে হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো তারা যদি সৌদি আরবের ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থাকো। যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে আবার পরে ভিডিওতে।